CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করল স্মারক সমিতি ও কাছাড় জেলা বিজেপি। 29 ডিসেম্বর শিলচরে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতা সমাবেশ। মারোয়ারি সম্মেলনের অভিনন্দন সমারোহ, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার ওপর গুরুত্ব মন্ত্রী কৌশিক রায়। জাতীয় সৌন্দর্য প্রতিযোগিতায় আসামের প্রতিনিধিত্ব করবেন সুলতান রায়। টিআইকে সড়কের নির্মাণ কাজে শুভ শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এবার সংবাদ বিস্তারিত। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সুশাসন দিবস পালন করল অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতি ও কাছাড় জেলা বিজেপি। এই উপলক্ষে মহাসড়কের 0 পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহার রঞ্জন দাস শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সভাও অনুষ্ঠিত হয়। সভা শেষে সুশাসন পদযাত্রায় পা মেলান উপস্থিত সকলেই। প্রত্যেক বক্তা অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শের কথা উল্লেখ করেন। এদিকে ভারতরত্ন শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি কাছাড় জেলা কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীজির জীবনী ও কৃতিত্বের উপর একটি বিশেষ চিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী কৌশিক রায়। পারমাণবিক দেশ যেটা, সেটার মধ্যে অ্যাটমিক কান্ট্রি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। আমাদের জানা আছে যে আমেরিকা সেই সময় সেন্সর লাগিয়ে দেয়, কোনো আর্থিক প্রতিবন্ধ লাগিয়ে দেয় ভারতবর্ষের উপর। সেই সময় বাজপেয়ীজি দেশের মানুষেরকে বলেছিলেন যে আমেরিকায় আমাদের উপরে প্রতিবন্ধ লাগাও, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা যেটা করেছি, আমাদের দেশকে যেটা শক্তিশালী করার কাজ আমরা করেছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমরা এগিয়ে নিয়ে যাব। যে বাজপেয়ীজি এমন এক ব্যক্তিত্ব, যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন হোক, প্রধানমন্ত্রী হওয়ার আগে হোক, ভারতীয় জনতা পার্টির সভাপতি থাকা হোক, জনসংঘের সময় হোক, বিভিন্ন সময় শিলচরে এসেছেন। শিলচর বরাক উপত্যকা ওনার বিষয়ে জানা আছে। শিলচরে একবার 1986 সালে যখন ফাটক বাজারে আগুন লাগে, বাজপেয়ীজির কাছে সেই বার্তা মাননীয় কবীন্দ্রপুরস্থজি পাঠানোর সঙ্গে সঙ্গে বাজপেয়ীজি পরদিন শিলচরে এসে ফাটক বাজারে গেছেন। সেখানে যে ক্ষতিগ্রস্ত যারা পরিবার, তাদের সঙ্গে দেখা করেছেন। এই ব্যক্তিত্ব বাজপেয়ীজির ছিল। একজন ভিখারি মাকে বলেছিলেন যে যদি কোনোদিন আমার দলের সরকার আসে, তাহলে আমি চেষ্টা করব যে ভিক্ষে করে যাতে আর উদরপূর্তি করতে না হয়। তোমাকে তো আমি দিতে পারি, আমি দেব তোমাকে, কিন্তু তোমার মতো লক্ষ মারা ভারতবর্ষে আছে যারা হাত পেতে বলে। আপনারা মনে করে দেখুন, একটা সময় ছিল, বেশি দিনের কথা নয়, 25-30 বছরে আপনার বাড়ি, 30 বছর আগে আপনার বাড়িতে যদি 3 জন আত্মীয় আসতো, তাহলে 10 জন ভিখারি আসতো। বাজপেয়ীজি আসার আগে, বাজপেয়ীজি আসার পরে প্রথম ভারতবর্ষের মানুষ অন্তদয়া প্রথম শুনেছে অন্তদয়া। মনে করে দেখুন, ভিখারিদেরকে বিনা পয়সার চালের যে ব্যাগটা, এই ব্যাগটা তুলে দেওয়া বাজপেয়ীজির কার্যকালে আরম্ভ হয়েছে। আগামী 29 ডিসেম্বর রবিবার সন্ধ্যা 6টায় শিলচর গান্ধী পার্কে সাউথ আসাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হিন্দু একতা সমাবেশের উদ্যোগে এক বিশেষ বৌদ্ধিক সমাবেশ আয়োজন করা হয়েছে। উক্ত সমাবেশে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সুমন কুমারজি। এই সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রীভূমি নগরের স্বয়ংসেবক শিবব্রত সাহা। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে হিন্দু একতা সমাবেশ আহ্বায়ক শুভ্রজিৎ কর একথা জানান। বিদেশেও দেখা যাচ্ছে হিন্দুর উপর নির্যাতন চলছে। আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে এবং ইম্ফলে হিন্দুর মধ্যে আমাদের বিবাদ সৃষ্টি করেছে বিদেশি চক্রান্ত। এইসব জিনিস আমরা চিন্তাধারা করে আমাদের মধ্যে 29 ডিসেম্বর ডক্টর সুমন কুমারজি
উপস্থিত থাকবেন এবং এই হিন্দু একতা সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য বরাকবেলি তথা কাছাড়ের প্রত্যেক জনসাধারণকে আমরা আহ্বান করছি যে এই অনুষ্ঠানটি আপনারা সাফল্যমণ্ডিত করুন। এই স্থান কোন জায়গায়? স্থান গান্ধী পার্ক ক্লাব রোডে সন্ধ্যা 6 ঘটিকায়। এখানে শুধু বৌদ্ধিক কার্যক্রম থাকবে। বৌদ্ধিক দাতা আমাদের ঝাড়খণ্ড এবং বিহার থেকে যিনি আসছেন ওনার নাম ডক্টর সুমন কুমারজি এবং শ্রীভূমি জেলার একজন পুরাতন সংঘের স্বয়ংসেবক শিবাব্রত সাহা, যিনিকে আমরা সবাই ওনাকে চন্দনদা হিসাবে পরিচিতি। উনি LIC-তে চাকরি করতেন, বর্তমানে উনি রিটায়ার্ড এবং শ্রীভূমি জেলাতে উনি সংঘের কাজ করে। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক খনি ও খনিজ এবং বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় বরাক উপত্যকার উন্নয়নে প্রতিটি স্তরে জনগণের আস্থা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। মঙ্গলবার রাতে শিলচর সদরঘাট রোডের বরাক চা শ্রমিক ইউনিয়ন কমপ্লেক্সে বরাক ভিউ রেসিডেন্সি হোটেলের মীর ব্যাংকুয়েটে শিলচরের মারওয়ারি সম্মেলনের অভিনন্দন সমারোহে এই কথাগুলো বলেছেন কৌশিক রায়। এদিন মারওয়ারি সম্মেলনের সভাপতি মূলচাঁদ বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিনন্দন সমারোহে মন্ত্রী কৌশিক রায়কে মারওয়ারি সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাকালো সংবর্ধনা জানানো হয়। आया है और सिर्फ काम सैंक्शन होने वाला ऐसा नहीं। मुझे आज गर्व है इस बात का कि मैं भारतीय जनता पार्टी के कार्यकर्ता हूं और पार्टी ने बहुत मौका मेरे को दिया। मैं एक बार जिला परिषद का भी चुनाव लड़ा था, उसमें मैं हारा था 2008 में। 2016 में मैं टिकट मांगा था। पार्टी ने मुझे लास्ट डे, जिस दिन नॉमिनेशन का लास्ट डे था, उस दिन पार्टी का निर्देश है कि आपको दूसरे विधानसभा में जाकर चुनाव लड़ना है। मैंने तुरंत मना किया था। फिर केंद्र से एक अधिकारी थे जिन्होंने मेरे को फोन किया, उन्होंने कहा ये पार्टी का निर्देश है। मैं जानता था उस सीट में हारना है, क्योंकि मेरे पहले वहाँ पे जब बाई इलेक्शन हुआ था भारतीय जनता पार्टी को 1800 वोट मिला था। मैं वहाँ पे कॉन्टेस्ट किया, लेकिन जीतने के लिए जितना करना चाहिए मैंने उतना किया। आप लोगों में से बहुत लोगों का सहयोग उस समय में मेरे को मिला। लोग इतना जानते थे कि मैं हारूंगा, लेकिन फिर भी लोगों ने मुझे, आप लोगों के बीच में से बहुत सारे लोग जिन्होंने हर तरह का सहयोग मेरे को किया, किसी ने शारीरिक किए, कोई मानसिक किए, कोई आर्थिक किए, सब लोगों ने किया। कौशिक राय जी मिट्टी से जुड़े हुए कार्यकर्ता बीजेपी के हैं और इस मिट्टी से जुड़े हुए कार्यकर्ता छोटी से छोटी सीढ़ियां को पार करते हुए आज इस ओहदे पर पहुंचे हैं। यह बीजेपी में जब उससे पहले जो कार्य इन्होंने 2 पद हासिल किया अपने पूरे दक्षता के साथ ऊपर करते हुए, जब बीजेपी के 2 बार यहाँ पर अध्यक्ष बने तो बीजेपी ऑफिस की कायाकल्प और बीजेपी की पूरी संस्था के जो नियम वाली है उसकी कायाकल्प इन्होंने परिवर्तन कर दी थी। और हमारे वैसे ही लोग अभी मंत्री बन गए। आसाम से का हमारे हिमंत बिश्व शर्मा जी माननीय मुख्यमंत्री जिन्होंने मंत्री बनाया, लेकिन वैसे ही हमारे तो बराक वाले बिना मंत्री जब डिस्ट्रिक्ट प्रेसिडेंट रहते भी बोलते थे ये भाई हमारे कछाड़ के तो मिनिस्टर है। और जब मंत्री MLA बन गए लखीमपुर से, तब बोलने लगे भाई हमारे कछाड़ के CM सर है। तो इस भावना से आप समझ सकते हैं लोगों की इनके प्रति क्या भावना। শিলচরের জন্য গর্বের মুহূর্ত, কারণ সুতোপাড়ায় লাইফ টাইম নর্থ ইস্ট মিস্টার মিস টিন এবং মিসেস বিউটি কন্টেস্টে বিজয়ী হয়েছেন। কেভি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আয়োজনে 20 থেকে 22 ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নর্থ ইস্টের বৈচিত্র্য ও প্রতিভার অসাধারণ প্রদর্শনী হয়। প্রতিযোগী বিভিন্ন ভাষায় দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করেন। সুতপা রায়ের চমৎকার পারফরমেন্স তাকে সার্টিফিকেট অফ এক্সেলেন্স এনে দেয় এবং প্রতিযোগিতার জগতে তার অবস্থান আরও দৃঢ় করে। বৃহস্পতিবার শিলচরের রাঙ্গিরখাড়িতে অবস্থিত ভাইভস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুতপা রায় তার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন। আমার নাম মিসেস সুতপা রয়, আমি শিলচরে থাকি। আর আমার প্রফেশনালি আমি একজন ওমেন এন্টারপ্রেনার। তো
গত 21 ডিসেম্বরে আমাদের শিবসাগরের নর্থ ইস্ট লেভেল লাইফ টাইম নর্থ ইস্ট 2024 মডেলিং শো ছিল। সেই শোতে এজ এ মিসেস ক্যাটাগরিতে আমি উইনার হয়েছি। তো আজকে এই বরাকবেলি থেকে আমি উইনার হয়ে এসেছি, খুব গর্বিত নিজেকে মনে করছি এবং সবার সাপোর্ট পেয়েছি বলে আজকে আমি এই অনুষ্ঠানে গিয়ে সাকসেস পেয়েছি। তো আমি এটাই জানানোর জন্য আমি এই প্রেস মিট দ্বারা সবাইকে জানাতে চাই, আমাদের বরাকবেলির সবাইকে আর ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার সঙ্গে যেন সবসময় থাকে, যাতে আমি আগামীতে আরও অনেকটি অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করতে পারি। তো সেই অনুষ্ঠান ছিল লাইফ টাইম মিসেস 2024। এটাতে মিসেস ক্যাটাগরিতে 22 ছিল কন্টেস্টেন্ট, আর 22-র মধ্যে আমি উইনার হয়েছি। আমি খুব খুশি একটা জিনিসে, যে আজকে আমার মেন্টর আমাকে এইভাবে সাপোর্ট করেছে বলে আমি আজকে এই জায়গাতে যেতে পেরেছি। আগামীতে দিল্লিতে যাচ্ছি, এটাও আছে ওনার সাপোর্ট খুব বেশি ছিল আমার স্যার ইফতিকার খান। আর আজকে এই ক্রাউনটা যখন আমি পড়েছি মঞ্চে, তো নিজেকে কি ভাষায় প্রকাশ করতে পারবো না, কি ফিল হয়েছে। তো আমি চাইবো বরাকবেলি থেকে বা আমাদের আসাম থেকে আমি আগামীতে ন্যাশনাল লেভেলে যাব এবং এটাতে সাকসেস নিয়ে ফিরব। তিলাইন রাজনগর কাটিগড়া সংক্ষেপে টিআরকে সড়কের নির্মাণ কাজে শুভ শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার পূর্ব কাটিগড়ার টিআরকে সড়কের শান্তিপুর এলাকায় কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পূর্ত বিভাগের বরখলা ও কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্যদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর উন্নত পাখিপথ নির্মাণ প্রকল্পের অধীনে মঞ্জুরিকৃত মোট 11 কোটি 23 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সড়কের নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন সাংসদ শুক্লবৈদ্য। টান লাইনে দিল্লি তো দিবার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মেমোরেন্ডাম দিব, এই ডিমান্ড কমিটি এটা আমার কাছে একটা কপি দিছ, আমরা এটা মুখ্যমন্ত্রী নিয়ে পর্যন্ত পৌঁছাইবার ব্যবস্থা করবো। আর বিশেষ করে রাস্তাঘাট যেটা হাত চলে, কন্ট্রাক্টর আসুন, এখানে ডিপার্টমেন্ট আসুন। আর বরাকবেলির মাঝে আমরা খোয়ার কথা না, আমরা খাটিগুলার যে ডিভিশন আছে সেই ডিভিশনের অ্যাকচুয়ালি কাজ কাম খুব শক্তিশালী হিসাবে কাজ কাম হয়। সব কন্ট্রাক্টর যারাও আসুন বরাকবেলি সবেও জানুন। টিআরকে রোডে মুখ্যমন্ত্রী উন্নত পক্ষীপথ নির্মাণ আঁচনি, তার মাধ্যমে আমাদের এখানে প্রায় 11 কোটি 20 লক্ষ টাকার কাজ একটা স্যাংশন হয়েছিল। তো আজকে এই স্যাংশন ওয়ার্কটা আমরা ফাউন্ডেশন দিলাম। এই রাস্তাটা 5.5 মিটার হবে, এখানে অনেকগুলো ব্রিজ সংস্কারিত হবে, নতুন কয়েকটা ব্রিজ হবে। প্রায় এখানে 14 কিলোমিটার, 11 কিলোমিটার কাম হবে। এখানে যে 3 কিলোমিটার রাস্তা ভালোই আছে, তারপরে এটাকে এক্সপানশনের জন্য চেষ্টা হবে। তো আমরা এই অঞ্চলের নাগরিকরা সব যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছি, আমরা সবাই একত্রিত হয়ে, আমাদের বিধায়কও এখানে খলিলুর সাহেবও আছেন, একত্রিত হয়ে বিভাগের ইঞ্জিনিয়াররা সবাই আছেন এখানে। কত টাকার কাজ হবে, কিভাবে হবে, এই কথাগুলো আমরা বলতে এসেছি। আর এখানে আজকের থেকে কাজ শুরু হবে। মূলত এখানের সবাই মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিকতার সঙ্গে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই জনসভার মাধ্যমে ওনাকে জানিয়েছি যে ওনার মাধ্যমে বা ওনার নেতৃত্বে যেভাবে আসামে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, আর বিশেষ করে এই টিআরকে রোডকে এক্সপান্ড করার জন্য এখানে যথেষ্ট পপুলেশন, আর শুধু পপুলেশন নয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা রাস্তা। এই রাস্তায় তিনি উন্নত পক্ষীপথ নির্মাণের জন্যে যে আর্থিক সহায়তা এবং অনুমোদন প্রদান করেছেন, তার জন্য ধন্যবাদ আমরা এই অঞ্চলের পক্ষ থেকে জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমরা এখানে জড়িত হয়ে যিনি কন্ট্রাক্টর ছিলেন ওনাকেও আমরা বলেছি, এবং যারা এই অঞ্চলের জনসাধারণ সবার প্রতি আমাদের অনুরোধ আমরা রেখেছি যে এই রাস্তা নির্মাণের কাজে যাতে কোনো ধরনের অসুবিধার তৈরি না হয় এবং কন্ট্রাক্টর মহোদয় যাতে ভালো করে কাজ করেন, সব ধরনের সহযোগিতা আমাদের বিধায়ক করবেন, আমি করব, আমাদের যারা স্থানীয় যারা আছেন তারা।
এবার ভূমাফিয়াদের আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন শিলচর শহরতলি বেরেঙ্গার দ্বিতীয় খণ্ডের প্রাক্তন পুলিশ কর্মী সাহানুর আহমেদ রাজ বড়ভূইয়া সহ তার পরিবার। তারা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরতে গিয়ে তারা জানান 1978 সালে জমি ক্রয় করেছিলেন সাহানুরের পিতা। সেই ক্রয় করার জমির রেজিস্টার দলিলও রয়েছে তার কাছে, কিন্তু এরপর থেকে হঠাৎ নুরুল ইসলাম রাজ বড়ভূইয়া নামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে দলিল বানিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ও ভূমাফিয়াদের সঙ্গে নিয়ে 2016 সাল থেকে বিভিন্ন সময় জমি জবরদখলের প্রচেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ। আমার নাম শাহানুর আহমেদ রাজ বড়ভূইয়া। আমার বাবা এখানের বাসিন্দা বেরেঙ্গার। তো আমার বাবার এক টুকরা জমি 1978 ইংরেজি খরিদা জমি, রেজিস্টার্ড দলিল আছে। ওইটার জমিনের 2016 পর্যন্ত 78 ইংরেজি থেকে 2016 পর্যন্ত আমরা বুক ব্যবহার করিয়া আইসি। আওয়ার পরে 2016 ইংরেজি একটা বুয়া দলিল বার করিয়া নুরুল ইসলাম রাজ বড়ভূইয়া পিতা আসাবউদ্দিন রাজ বড়ভূইয়া তারা আমার এই জমিটা দখল করার চেষ্টা বিভিন্ন সময় করছে। করার পরে আমরা কেস দিছি। কেস মামলায় আমরা সবসময় এই অর্ডার পাইছি, মাননীয় কোর্টের অর্ডার, সিভিল কোর্টের অর্ডার পাইছি আর ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার পাইছি। এটা সত্ত্বেও তারা বারবার দুর্নীতিমূলকভাবে টেবিলের নিচ দিয়া নানা ধরনের করিয়া পারমিশন বার করিলায়। 2বার বার করছে। আমার এডিসি স্যারে নিজে গিয়া এটা ক্যান্সেল করছে। ক্যান্সেল করিয়া একটা ক্যাপ্টেন এভারেন্স হয়েছে। এরপরে সিভিল কোর্ট চলে আমরা ইনজাংশন পাইছি। পাওয়ার পরেও হে আবার আইয়া ধমকি হুমকি করে মারতো আমরারে মারতো, জমিটা আরোপ করতো, এইসব ঝামেলা সৃষ্টি করছে। আজ পর্যন্ত আমরা প্রশাসনেরও সাহায্য পাইছি আর কোর্টেরও সাহায্য পাইছি। সুতরাং আমরা এখন চাইতেছি যে আমরা বসুন্ধরা যে স্কিম করছেন হিমন্ত স্যারে, ওইটার মাধ্যমে আমরা এটার সমাধান হয়েছে। কতটা জায়গা দিয়ে দিচ্ছি? 12 কাঠা 200। আমরা কিনছি 16 কাঠা। তার বিরুদ্ধে পুলিশে যথাযথভাবে ব্যবস্থা নেওক, তদন্ত করুক। আমরা আর্জি। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বড়দিনকে ঘিরে আনন্দে মাতল উধারবন্দ। বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে উধারবন্দের দিকে দিকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের প্রভুর জন্মদিন বড়দিন পালন করেন। বড়দিন উপলক্ষে উধারবন্দের প্রতিটি চার্চ কাগজের তৈরি সামগ্রী দিয়ে সুসজ্জিত করা হয়। বড়সেঙ্গার CNI চার্চ, প্রেসবিটেরিয়ান চার্চ, ব্যাপটিস্ট চার্চগুলো বৈদ্যুতিক আলোকমালায় সাজিয়ে তোলা হয়। রাতের বেলা চলে বিভিন্ন ধরনের সঙ্গীত ও নৃত্য। শ্রী শ্রী রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদ উত্তর পূর্বাঞ্চল 3-এ ষান্মাসিক 1 দিবসীয় সম্মেলন এবার অনুষ্ঠিত হচ্ছে উধারবন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে 29শে ডিসেম্বর রবিবার। এর আয়োজক উধারবন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ শারদা সেবা সমিতি। বুধবার সেবা সমিতির সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্য CNN-এর সাংবাদিক নিহার কান্তি রায়কে প্রস্তুতি সম্পর্কে জানান। নের পক্ষ থেকে নিহার কান্তি রায়। নমস্কার। প্রথমে আমি CNN-এর যিনি আজকে আমাদের এই প্রোগ্রামটা কাভারেজ করছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের 29শে ডিসেম্বর আমাদের ভাব প্রচার পরিষদ উত্তর পূর্বাঞ্চল ভাব প্রচার পরিষদ 3-এর ষান্মাসিক সম্মেলন
এর দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে। আমরা উদয়বন শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি, তো আমরা বিভিন্ন আশ্রম থেকে আগরতলা, ধর্মনগর, ত্রিপুরা, উমরাংশু, লামডিং, বরাকবেলি থেকে প্রায় 52 জন ডেলিগেট প্রতিনিধি এই সম্মিলনে অংশগ্রহণ করবে এবং তাদের ওরা আগের দিন 28 তারিখ ট্রেন যুগে আসবে। তো ওদের থাকা খাওয়ার ব্যবস্থা সব আমাদের আশ্রমের এই করা হয়েছে। তাছাড়াও আরও আমাদের মহারাজরা আছেন, বেলুর মঠ প্রতিনিধি হিসাবে একজন আসবেন। তারপর আমাদের এই বাপ প্রচার পরিষদের সভাপতি শ্রীমৎ স্বামী গণদেশানন্দজি মহারাজ আমাদের শিলচরের, উনি থাকবেন। ডিব্রুগড়ের মহারাজ থাকবেন। আর এখনও আমরা কনফার্ম হইনি, হয়তো আরও একজন আসতে পারেন। তো ওনারা এই সম্মিলনে থাকবেন আর আমরা সবার সহযোগিতা কামনা করি। পথ সংস্কারের দাবিতে জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডি কার্যবাহী আধিকারিককে স্মারকপত্র প্রদান বিলাইপুর গ্রামবাসীর। হাইলাকান্দি জেলার গাগলাছড়া থেকে বিলাইপুর মিজোরাম সংযোগী একমাত্র রাস্তাটি বিভিন্ন দিক থেকে বেহাল অবস্থায় থাকায় যাতায়াতের জন্য খুব অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই অঞ্চলের হাজার হাজার জনগণ সহ যানবাহন চালকরা। 2021-22 এবং এসওপিডির অধীনে কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ হয়েছিল এই রাস্তাটি, কিন্তু কাজ খুব নিম্নমানের হওয়ার কারণে 6 মাসের ভেতরে খারাপ হয়ে যায় এই রাস্তাটি। আজ এই অঞ্চলের জনগণেরা গুরুত্বপূর্ণ এই রাস্তাটিকে খুব শীঘ্রই মেরামতের দাবি জানিয়ে হাইলাকান্দি জেলা আয়ুক্ত এবং পিডব্লিউডির কার্যবাহী আধিকারিককে এক স্মারকপত্র প্রদান করে রাস্তাটি 10 দিনের ভেতরে টেন্ডার করিয়ে নির্মাণ করার দাবি জানিয়েছেন। আমি আব্দুল জলিল মজুমদার, লোনাই এফবি, দলচলা বিলাইপুর জিপি। আমরা এখানে ডিসি স্যারের এখানে প্রথমে আমরা পিডব্লিউডি রোডে আমার এই রোড যেগুলো ভাঙছিল, মানে আপনার পিডব্লিউডি রোড আপনার এই 6-7 মাস আগে কাজ হয়েছিল আপনার 19 কোটি 86 লক্ষ টাকা, সময়ের কোনা টু আপনার বিলাইপুর বাজার। এরপরে আপনার 20 আর 21-এ আপনার হয়েছিল বিলাইপুর টু বালিছড়া, আর বালিছড়া টু আপনার দলচড়া, এখানে আরও 2 কোটি 35 লাখ টাকা স্যাংশন হয়েছিল। কিন্তু গেছে বছর থেকে সেদিকে রাস্তা জঘন্য খারাপ। আর এখন এই 6-7 মাসে 20 কোটি টাকা যেটা ইয়ে হয়েছে আপনার অর্ডার হয়েছিল, এগুলা কাজের মধ্যে অত মানে আপনার দুর্গতি আছে, মানে কাজটা একদম কোয়ালিটি খারাপ আছে। 6 মাসের ভিতরে আপনার এমন করতে হয়েছে, এখানে আমরা অনেক প্রায় 40-50 হাজার মানুষ এদিকে আসা যাওয়া করে, শিলচরে যায়। এখানে মিজোরাম বর্ডার সাইড আছে, মিজোরাম বর্ডার রোডটা অ্যাকচুয়ালি এটা জঙ্গল সাইড আছে, কেউ দেখে না। এখানে আপনার পিডব্লিউডি, এসডিও, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আপনার যেই যারা আছে এরা মানে এইগুলা রোড আপনার মেনটেনেন্স করে না। গতিকে আমরা এখন ডিসি স্যারেও একটা আমরা ইয়ে দিয়ে দিলেছি, ডিসি স্যারেও দিছি, পিডব্লিউডিরেও দিছি, আপনি রিসিভ কপিটাও নিয়ে নিছি। আর নেক্সটে যদি এরকম যদি আপনার আমরা এটা দেওয়ার পরে যদি তারা কয় যদি এটা কিচ্ছু হইতো না, কিন্তু আমরা নেক্সটে আমরা এটা আন্দোলন করবো, 100% আমরা আন্দোলন বাধ্যতা। সিমেন্ট ফ্যাক্টরি নির্মাণের মাটি ভরাটের গাড়ি বারবার ভেঙে দিচ্ছে জলের পাইপলাইন। হিলোরা রেল স্টেশন সংলগ্ন কুরকুরিপাট 1 এলাকার পানীয় জলের জন্য তীব্র হাহাকার। অত্যন্ত সুকৌশলে জনবহুল অঞ্চল হিলোরা রেল স্টেশন সংলগ্ন স্থানে সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের কাজ অগ্রসর হতে চলেছে। এলাকাবাসীদের অভিযোগ, সিমেন্ট ফ্যাক্টরির জন্য মাটি টানার ট্রাকের চাপে জল সরবরাহের পাইপ বারবার ভেঙে যাচ্ছে। যদিও বিভাগীয় তরফ থেকে পাইপ মেরামতির চেষ্টা করা হয়েছে, কিন্তু পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। আপনার নামটা কিটা? আমার নাম সুদীপ সরকার। গ্রামের নাম কিটা আপনার? ইলাকা কলোনি। আপনার জলের কিটা অসুবিধা? জল পাই না কিটা? জল তো শুশুনি কিনারে গাত কইবা একটু পরিষ্কার জল বাইরে, তো জল দিয়ে আমরা খাওয়া দাওয়া হয় বা কাপড় চোপড়। সাপ্লাই পাই না আপনারা? সাপ্লাই এতদিন দিছে হইল, এখন সাপ্লাই বন্ধ। নাম কিটা? অঞ্জলি সরকার। আচ্ছা, গ্রামের নামটা কিটা? হিলাড়া কলোনি। আপনার অসুবিধা কইছেন কিটা? আমরা এদিকে তো সিমেন্ট ফ্যাক্টরি আইছে। আচ্ছা, সিমেন্ট ফ্যাক্টরি আইলো, আগে ফ্যাক্টরির গাড়ি চলার মাটি ফালানির আগে পর্যন্ত কয়েকদিন আমরা সাপ্লাই জল পাইছি। আচ্ছা, আর ওই যে মাটি টানা শুরু হইছে পর থেকে আমরা কোনো জল টল পাই না। মাটি দ্বারা কই থেকে টানের?
তো আমরা এদিকে টিলাতে ফাওড় কাটি উঠিয়া তারা মাটি কাটে। মাটি কই তারা কই বরে এটা? ওই যে সামনে যে তারা যে কোম্পানির প্লান্ট বানাইছে তারা মাটি ফেলার। আর ওই দেখো নৌ ফুসকন্ডি তাইছি সান করা, তো তার সানের কোনো সিস্টেম আসেনি, কোনো দিকে জল নাই। ওই দেখুন ছোট ছোট গাতা কইরা আমরা সান টান করি। আর আচ্ছা, মানে জল নাই কেন লাগি এখন? সাপ্লাই পাই না? সাপ্লাই পাই না। কেন পাই না? ওই তো গাড়ি আমরা 5 টাইপ সব পাঠাইয়া দিলে। আপনারা কোনো জায়গাতে অভিযোগ জানাইছিলেন বা সিমেন্ট ফ্যাক্টরিরা কইছিলেন? কইছে তো আমরা যে ওয়াটার সাপ্লাই যে মালিক আছে হে কইছে। আমরা কইয়া কোনো লাভ হইছে না? কইয়া কোনো জাত লাভ হইছে। আপনারা জলের কি খুব অসুবিধা হয়? খুব অসুবিধা। আমরা কোনো দিকে কুয়া সুয়া সব শুকনা, তো বিল ফুসকন্ডি সব শুকনা শুকাইয়া গেছে। মানে এখানে কেমন পরিবার আছে আপনার এই এলাকার মধ্যে? আছে মনে হয় 100 পরিবার আছে। আমরা নবমীর দিন পাইছি জল, আর পাইছি আর পাইছেন না? মানে পাইপ ফাটাইলিছে এই লাগিয়া? ফাটাইলিছে। ও প্রথম লাস্ট পাওয়া পাইছি নবমীর দিন, আর আমরা কোনো জাত সাপ্লাই জল পাইছি না। মানে সিমেন্ট ফ্যাক্টরির খবরে আপনারা হওয়ার চেষ্টা করছিলেন অভিযোগ জানাইবার লাগিয়া? অভিযোগ জানাইবার লাগি চাইছি, কিন্তু আমরা তো সঠিক জায়গা মতো যাইতে পারছি না। কইছি এমনি আমরার কথা শুনছি। চা জনজাতি লোকেরা সরকারি যোজনাগুলো থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হলেন কাছাড় জেলার বরখলার শুভংজিপির ময়নাগড়ের বাসিন্দারা। এদিন কাছাড় শুভংজিপির ময়নাগড় চা বাগানের শ্রমিকরা প্রতিবাদে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তুলে ধরেন। তারা জানান, স্বাধীনতার পর থেকে আজ অবধি উন্নয়ন থেকে বঞ্চিত। ময়নাগড় চা বাগানের শ্রমিকরা দীর্ঘদিন থেকে সরকারের দেওয়া অরুণোদয় ও প্রধানমন্ত্রী আবাস পাচ্ছেন না। এই ব্যাপারে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আমার নাম হইল রীতা ফুলমালি, গ্রাম ময়নাগড় চা বাগান, শুভংজিপি। মানে এটা তো শুনছি যে 2019 মানে ঘর কমপ্লিট করব সরকারে, কিন্তু এখন 24 ঢুকে গেছে, এখনো পর্যন্ত সরকারের কোনো জিনিস পাই না। ঘর না, ল্যাট্রিন না, কিছু না। এর মধ্যে যে চাউলের যে রেশন কার্ডে যে চাউলও দেয়, এটার মধ্যে নাম আছে 4 জন, কিন্তু চাউল পায় 2 জন। এরকম কতবার আধার কার্ড, প্যান কার্ড জেরেস, ব্যাংক অ্যাকাউন্ট জেরেস, ঘরে লাগিয়ে অ্যাপ্লাই, ল্যাট্রিনে লাগিয়ে অ্যাপ্লাই, মনে টাকা খরচ করতে করতে জেরেসের মধ্যে গরিব মানুষের 1000 টাকা গেছে গিয়ে, কিন্তু কোনোদিন আর না ঘর আইলো না ল্যাট্রিন এসে, কিছুই পাই না। আর আমরা তো অরুণোদয়ের কতবার অ্যাপ্লাই করলাম, কিন্তু অরুণোদয়ও কিছু না। বিজেপি ওবিসি মোর্চা ও বঙ্গবীর সংঘ ক্লাব উদ্যোগে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে 220 জন রোগীকে বিনামূল্যে ওষুধ, এনসিভি টেস্ট, ব্লাড সুগার টেস্ট করা হয়। এতে ডাক্তার সম্বুদ্ধ ধর, ডক্টর জে দেব চৌধুরী, ডক্টর টনি রায় রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন। শিবিরে মুখ্য অতিথি হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন। আজকে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির জন্মশতবর্ষ উপলক্ষে আমরা এখানে ওবিসি মোর্চার উদ্যোগে, বিশেষ করে ওবিসি মোর্চার যিনি মেডিকেল সেলের আহ্বায়ক রয়েছেন হরিপদ দেবনাথের উদ্যোগে আজকে এই হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। তো এখানে আমাদের স্বনামধন্য চিকিৎসক সম্বুদ্ধ দর উপস্থিত রয়েছেন, সহ বিভিন্ন ডাক্তাররা এখানে উপস্থিত রয়েছেন। প্রথমে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত ব্যস্ততার মধ্যেও তারা যে তাদের প্রফেশনকে রেখে আমাদের এই ভারতীয় জনতা পার্টির আজকে মহান ব্যক্তিত্ব, গোটা ভারতবর্ষে না গোটা পৃথিবীর একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন অটলজি শ্রদ্ধা জানিয়ে তারা হেলথ ক্যাম্পে যোগদান করেছেন, তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আর সাথে সাথে মোর্চার সম্পূর্ণ, আর বিশেষ করে আমাদের হরিপদ দেবনাথকে যিনি আয়োজন করেছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে 100 জনের উপরে আমরা পেশেন্ট এখন পর্যন্ত এই হেলথ ক্যাম্পে দেখা সম্ভব হয়েছে সকল ডাক্তারের মাধ্যমে। 19 নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন কমিশনাররা এখানে উপস্থিত রয়েছেন, রাখি চৌধুরী মহোদয়া। রিভিউ কী করে করা হবে, তো উনি বলেছেন যে উনার পেডে বা বিভিন্ন ডাক্তাররা তাদের পেডে এই যারা আজকে পেশেন্টরা আসছেন তাদেরকে প্রেসক্রিপশন করছেন। তো ভবিষ্যতে যদি তারা তাদের কাছে যান তাহলে
তারা বিনা মূল্যে তাদের এই যে রিভিউগুলো তারা করে থাকেন। তার জন্য আজকের দিনে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সোনাইয়ের ধনেহরি তৃতীয় খণ্ডে ডক্টর এম শান্তিকুমার সিংহের বাসভবনে সমর্থক গ্রুপের ব্যবস্থাপনায় সোনাইয়ের ৩০টি গ্রামের মণিপুরী প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সোনাই যুবতী সিংহ এম.এ. স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষীরমোহন মিশ্রের পৌরোহিত্যে এই সভা অনুষ্ঠিত হয়। সভার মুখ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আর.কে. নকুল সেনা। তিনি বলেন, মণিপুরী ভোটাররা প্রাক স্বাধীনতার কাল থেকে কংগ্রেস দলের সমর্থক। এবার সোনাইবাসীর কাছে বৃহত্তর মণিপুরী সমাজের পক্ষ থেকে শান্তিকুমার সমর্থক গ্রুপ তাদের সমর্থিত কংগ্রেস টিকিট প্রত্যাশী ডক্টর এম শান্তিকুমার সিংহকে সমর্থন করতে অনুরোধ করেন। শিলচরের স্বনামধন্য সামাজিক সংস্থা থান্ডারবোল্টস তাদের 12তম প্রতিষ্ঠা দিবস পালন করল এক অনন্য উদ্যোগের মাধ্যমে। বড়দিনের প্রাক্কালে সংস্থার সদস্যরা রাঙ্গিরখাড়িতে একত্রিত হয়ে শিলচর শহর ও সংলগ্ন গ্রামাঞ্চলের দারিদ্র ও অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন। শীতের তীব্র ঠান্ডায় যারা খোলা আকাশের নিচে রাত্রি কাটাতে বাধ্য হন, তাদের জন্য এই উদ্যোগ বিশেষভাবে সহায়ক হয়ে ওঠে। সুজিত কুমার দাস, আমরা জাস্ট একটাই বলতে চাই, গতকালকে আমরা আমাদের 12তম 12th প্রতিষ্ঠা দিবস পালন করেছি, বিনামূল্য কম্বল বিতরণ করেছি। আর আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আমাদের 13তম প্রতিষ্ঠা দিবসে আমরা এই শুভ কাজটা করতে পেরেছি। হ্যাঁ, শুভ কাজটা করতে পেরেছি। এবং আমরা বিগত 12 বছর ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ক্রিয়া এবং স্বাস্থ্য শিবির আমরা সব সময় আয়োজন এবং অংশগ্রহণ করেছি। আমরা অত্যন্ত 35 থেকে 40টি স্বাস্থ্য শিবির এবং বিনামূল্য ঔষধ বিতরণ করেছি। আমার সমাজে বেশি বড় তো আমরা কিছু করতে পারবো না, আমাদের ক্ষমতাও নেই, কিন্তু ছোট ছোট করে কাজগুলো আমরা সামাজিক কাজগুলো আমরা করে আসছি। আপনাদের ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সবার সামনে উপস্থাপিত করবেন, তার জন্য আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।